আরে মুমিন তো মরণের ইন্তজারে থাকে, কেননা মুমিনের পরীক্ষা শেষ হয়ে যাবে মরণের দ্বারা। মুমিন জানে আমি কামিয়াবি হয়ে গেছি, আমার রেজাল্ট তো 100% শিওর হয়ে যাবে। কেননা মুমিনের আবার চিন্তা কিসের? মুমিন তো সে যে আল্লাহ ও রাসূলের উপরে ভরসা করেছে, মুমিন তো সে যে আল্লাহ ও রাসূলের রাজির জন্য চলে, মুমিন তো সে আল্লাহ ও রাসূলের কথা ভাবে, মুমিন তো সে যে আল্লাহ ও রাসূলের দিনের পক্ষে চলে। মুমিন জানে মৃত্যু হলে আমার পরীক্ষা শেষ হয়ে গেল, এবারে বিষয় আমার হয়ে গেল, আমার কামিয়াবি শুরু হয়ে গেল, আমার কবর থেকে শান্তি শুরু হয়ে গেল। এবং মুমিন তো মৃত্যুর অপেক্ষায় থাকে। কেন? মুমিনকে বুখারীর হাদিস জানিয়ে দিয়েছে, মুমিনকে মুসলিমের হাদিস জানিয়ে দিয়েছে। ইমাম বুখারী ইমাম মুসলিম হাদিসের মধ্যে জানায়, মুমিন মুমিনা নর নারী দিগকে কবরে যখন শুইয়ে দেওয়া হবে, ওই কবরের মধ্যে দয়া নবী নূর নবীর দিদার হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা তরুণেরা হয়তো মরণের তাড়া করে, যারা মরণের পরে জানে আমাদের জন্য সব অন্ধকার হয়ে যাবে, আমাদের মরণের পরে সব রাস্তা বন্ধ হয়ে যাবে, মরণের পরে আমাদের জন্য আযাব অপেক্ষা করছে, হয়তো তাদের লাগবে। মৃত্যুকে কখনো মুমিন মুমিনারা ভয় করে না। আর আল্লাহ নবী জানিয়ে দিলে, যার দিলেতে মৃত্যুর ভয় এসে যাবে, সে দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। প্রত্যেকের উচিত আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় না করা। আর আল্লাহকে শুধু যারা ভয় করবে, সূরা রহমানের মধ্যে আল্লাহ জানিয়ে দিলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ দুনিয়া মানুষ শুনে রেখে দে, তোরা আমি আল্লাহ আমাকে যারা শুনো ভয় করবি, আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত রেখেছি। এ যুবকেরা তরুণীরা বাবেরা, এই বদরের জমিনেতে আল্লাহ নবী 313 জনকে নিয়ে মীমাংসার জন্য গেল, কিন্তু আবু জেহেল এই সুযোগটাকে বুঝে এমন দুটো কথা সামনে রাখলো, এই দুটো কথাই মেনে নিবার নয়। নাম্বার 1 হলো, তুমি যদি অন্যামার দিকে চলে আসো, অর্থাৎ আমরা যে নকল খোদার উপাসনা করি, ওই নকল খোদার উপাসনা করো। আমরা যে বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে এমন করে খোদাকে খুশি করার জন্য বলি দিই, জবাই করি, তোমরাও জবাই করো। আমরা যে নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছি, তোমরাও এটাকে মেনে নাও। আমরা যে গরিবদের ঘরে কিন্তু দাসী বানিয়ে দিয়েছি, তোমরা এগুলোকে মেনে নাও। আল্লাহ নবী নূর নবী দয়া নবী এসেছে দুনিয়ার জমিন থেকে জুলুমকে খতম করে দিয়ে, অন্যায়কে খতম করে দিয়ে আল্লাহ সৃষ্টি মানুষ জাতিগুলোকে ইনসাফ নাই সত্যের রাস্তা দেখাবে বলে এই সেই নবী পাককে প্রথম অফার দিল, আমার দলে চলে আসো। নচেত দ্বিতীয়বার হলো, আমাদের জন্য যুদ্ধে রেডি হও। শয়তান ভাবছে আমাদের 1000-এর উপরে অস্ত্র, আর মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন খালি হাতে। এখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী আমাদের বিরুদ্ধে যাবে নাকি? তারা বাধ্য হয়ে আমাদের দিকে চলে আসবে। কিন্তু ইতিহাস তো জানে না, ইতিহাস তো জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু হযরতে মুসা আলাইহিস সালাম জিনার সাদগাতে নবুয়াত পেয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার ঝুলি থেকে নবুয়াত পেয়েছে সেই মুসা সাল্লাম একা, তিনার ভাই হারুন সাল্লামকে সাথে করে নিয়ে জালিম ফেরাউনের দরবারে গিয়ে হক কথা বলেছে। জালিম ফেরাউন অনেক রুকার চেষ্টা করেছিল, মুসা নবীকে রুখতে পেরেছে বাপ? জোরে বলেন। তাহলে ফেরাউন, আবু জেহেল তো ইতিহাস জানে না, মূর্খ তো। আবু জেহেল মানে কি? জাহেলদের পিতা, মূর্খদের পিতা। আল্লাহ নবী এই কথা শুনে সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা তৈরি হও। এরা প্রথম যে অফার দিচ্ছে ওটা তো সম্ভব নয়, কেন জুলুমের পক্ষে আমরা যেতে পারবো না, গরিবদের শোষণ করতে আমরা পারবো না, অন্যায় অত্যাচার জুলুমের সাম্রাজ্যকে সাপোর্ট করতে আমরা পারবো না। শুনছেন তো নাকি? আর আমরা মুসলমান এখন কি করি?
বলুন, আমরা তো জুলুমের পক্ষেই আছি নাকি? আমরা তো জুলুমকেই সাপোর্ট করি, আমরা তো চোরকেই সাপোর্ট করি, আমরা খুনিকেই তো সাপোর্ট করি, মাদ্রাসা বিদ্বেষীদের ঘরেই তো সাপোর্ট করি, মসজিদ মাদ্রাসা দুশ্মনদেরই তো সাপোর্ট করি। অস্বীকার করতে পারবেন? তাহলে আমরা কেমন ইমানদার ভাবুন। অথচ নবী বলল, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও যদি না পারো ঘৃণা করে দূরে সরে যাও। তিনটের মধ্যে কোনটা না থাকলে ঈমান নাই। হায় রে মুসলমান, হায় রে আমার কওম, আজ আমরা কোথায়, আজ আমরা কোথায় চলে গেলাম? আর এই যাওয়ার পিছনে সবথেকে বড় আমাদের ক্ষতি করার পিছনে কারো অবদান থাকে, খারাপ নিলে আমার কিছু করার নাই, একদল মুনাফিক গাদ্দার উলামাদের অবদান রয়েছে। এই একদল গাদ্দার মুনাফিক উলামারা যারা যুগে যুগে রাজ ক্ষমতার নেতাদের পা চেটে দালালির টাকা নিয়েছে, এ জাতিকে কখনো শিখায়নি যে ধর্মকে, সমাজকে এবং নিজের ঐতিহ্যকে বাঁচাতে গিয়ে রাজ ক্ষমতার প্রয়োজন আছে। না হয় রাসূল পাক মদিনায় গিয়ে কেন রাজ ক্ষমতা দখল করলো, এটা কখনো শিখায়নি। তারা শুধু নিজেদের ব্যাংক ব্যালেন্স করেছে, নিজেদের গাড়ি বাড়ি করেছে, বড় বড় টিভির সামনে উঠেছে, বড় বড় সরকারি অনুষ্ঠানে উঠেছে, বড় বড় মেডেল পেয়েছে, আর শুধু বলেছে গভর্নমেন্ট ঠিক আছে, গভর্নমেন্ট ঠিক আছে, আর গভর্নমেন্টের দালালি খেয়েছে। কষ্ট হয়ে গেল নাকি? কষ্ট হয়ে গেল। আজকে এই দালালির ফল আমার দেশে শুনতে হচ্ছে, ওয়াকাফ সম্পদ নাকি আমাদের আর থাকবে না। শুনতে হচ্ছে নয়, দালালির ফল, দালালির ফল আমাদেরকে শুনতে হচ্ছে। বাবরি মসজিদ নাকি আর, বাবরি মসজিদ আমাদের থাকার পরও আমাদের হলো, এটা দালালির ফল। আমি তো আবার বলছি, লোহার কাজ কিন্তু কাটা, কিন্তু দুহা কোনোদিন পারবে না যদি লোহার পিছনে কোনো গাছ সাথ না দেয়। কথা শুনছেন? কষ্ট হয়ে গেল নাকি? হ্যাঁ, আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে যায়নি যে আখরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। একদল, সবার কথা বলেন, হক উলামা নেই কে বলেছে? হাজার হাজার লাখ লাখ হক উলামা আছে, কিন্তু একদল উলামা আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে। যারা এলেম শিক্ষা অর্জন করবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, সব পাবে, কিন্তু এই জাতিকে গাদ্দারি করে তারা তাগুদি শক্তির দলদাস হবে। একটা নমুনা বলবো, আরে সবাই বলেন না, এই হতভাগা আকবরের নাম শুনেছেন? মুগলে আজম ছিল না, ভারতের সুলতান রাজা ছিল তো নাকি? হতভাগা আকবর জাহান্নামী, জানেন তো নাকি? কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি। কি কিতাবটার নাম? আচ্ছা, দ্বীনে ইলাহিটা লিখে দিয়েছিল কারা? প্যান্ট শার্ট পরা, দাড়ি চাঁদা ডাক্তার, উকিল, জজেরা। কথা বলে আকবর তৎকালীন সময় স্বর্ণ মুদ্রা দিয়ে, নারী দিয়ে, টাকা দিয়ে তৎকালীন সময় নাম করা দামি দামি আলেম উলামাকে কিনেছিল। শুনছেন? সেই টাকা দিয়ে কিনে তারা দ্বীনে ইলাহি লিখলো। দ্বীনে ইলাহি লিখে লাল কাপড়ে জড়িয়ে বিশাল বড় একটা গাছের ডগলায় ঝুলিয়ে দিল। পরের দিন আকবর রাজপ্রাসাদে ঘুমোচ্ছে, লোক যাতায়াত করছে, হঠাৎ করে লাল কাপড়ে নজর বেশি পড়ে, দেখবে আরে কি ওটা? দোকান চারকার হতে করতে রাজার কাছে খবর গেল। রাজা মানে তো তৎকালীন সময় রাজা মানে এক না একতন্ত্র, জুলুম করতো তো সব। রাজা মানে জুলুম। রাস্তায় যে কারো সুন্দরী বেটি দেখলো, কার বেটি অমুক পাঠিয়ে দেবে, আর কিছু করার নেই। ওই সিস্টেম আমার ভারতে আনতে চলেছে, ওই সিস্টেম আমার ভারতে শুরু হচ্ছে। এই ভারতের মুসলমান, আদিবাসী, দলিত, এসসি, এসটি কেউ নিরাপদে না, কিন্তু দুঃখের বিষয় মুসলমানের সঙ্গে লাগিয়ে দিয়েছে। দেখো, ওই গরিব অসহায় অন্য ধর্মের মানুষগুলো লাগিয়ে দিয়েছে, তারাও কিন্তু বিপদে। আমরা আছি বলে তাদের সম্মান আছে, আমরা চলে গেলে তারা অছুত হয়ে যাবে। অছুত পর্যন্ত নাকি আগে ছিল তো। এসব সিন চলবে।
গরিব হওয়ার জন্য বেটির বুকে কাপড় রাখতে পারবে না, গরিব হওয়ার জন্য ধর্মস্থানে যেতে পারবে না, এসব সিস্টেম চালু করতে চাইছে। আর এগুলোকে মিটিয়ে গরিবে নওয়াজ হিন্দুস্তানের বুকে মানুষকে ইনসাফ দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হিন্দুস্তানের বাদশার মাজারকেও টার্গেট করছে। আমি জানি এরা পারবে না, কিন্তু আমাদের ক্ষতি হবে। কেন? আমরা সেই উপযুক্ত তো নয়। তো যাক, আমি ফিরে আসছি। আকবর কি করেছিল? এবারে খবর চলে গেল রাজার কাছে, লোকের ভিড় হয়েছে। রাজা ঘোড়ার গাড়িতে এসে বলল নাবাও। নাবিয়ে দেখলো এই উলামাদের মধ্যে বলতে শুরু করলো, জাহাপানা, কাল রাত্রিরে আমরা খব দেখেছি আপনার উপরে একটা কিতাব আসছে, এটা হলো সেই কিতাব দ্বীন-ই ইলাহি। আপনি হলেন এই দেশের বাদশাহ সুলতান, আপনার উপরে নতুন একটা দিন এসেছে, আপনি সেই কিতাব হলো এটা। শুনছেন না শোনেন না? আম সাধারণ মানুষ কি বলবে? আরে আলেম উলামারা বলছে, মুফতিরা বলছে, মাওলানারা বলছে। কিন্তু আম উলামাদের আম মানুষের মধ্যে কিছু হকবাদী থাকে, হ্যাঁ এটা হতে পারে না, কোরআন হলো আখিরি কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আখিরি রাসূল, নবীদের উপরে কিতাব আছে, এ হবে না। আকবর সঙ্গে সঙ্গে সৈন্য দিয়ে বন্দী করলো, জেল দিল, পিটলো, মারলো, ধরলো। মানুষ ভয় চুপ করে গেল। যেসব আলেমরা হক কথা বলবে তারাও ভয় চুপ। আমাদের সমাজে লাখ লাখ আলেম আছে যাদের মন চাইছে বলবো, কিন্তু তারা জাতির সাপোর্ট পাচ্ছে না, জাতির সাপোর্ট পাচ্ছে না। এ আমার জাতি, তোমার মসজিদের ইমামকে সাপোর্ট করো, তোমার এলাকার আলেমকে সাপোর্ট করো। তোমার এলাকার মসজিদের ইমাম, তোমার মসজিদের আলেম, সে বলতে চাইছে, কিন্তু তোমরা যদি সাপোর্ট না করো, সে আজ মুখ খুললেই তোমার মসজিদের কমিটির মধ্যে একটা দুটো গাদ্দার মুসলমান আছে, তারা বলবে বেরিয়ে যাও, হক কথা বলা যাবে না। শুনছেন না শোনেন না? অসুবিধা হচ্ছে নাকি? অজে যে কি বিপদ হয়ে গেল, কোন হুজুর লিয়ে এলি রে বাবা, হ্যাঁ কমিটি অসুবিধা হচ্ছে। ইসলাম তো একে বলে, আমি তো বুঝতেই পারছি না আপনি এত টাকা খরচ করে কি করতে চেয়েছেন। ইসলাম শুনতে তো, ইসলাম তো এটাই, অন্যায়কে মিটে নাই জ্বালাও। আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদ থাকবে ইমানদার আলেমের হাতে, নামাজির হাতে, মুত্তাকির হাতে, পরেজগারের হাতে, যার কাছে কোন হুকুমাত আগে নয়, আল্লাহর ঘর আগে। কেউ যদি আইন তৈরি করে মসজিদ মিটাতে চায়, সেই হুকুমাত কেউ যেমন ধিক্কার জানাবে, কেউ যদি বলে ওই মসজিদের হয়ে কথা বলা যাবে না, তাকেও ধিক্কার জানাবে। এই রকম লোকের উচিত মসজিদের দায়িত্বে থাকা। আর কোন গ্রামে যদি এই রকম না থেকে দুগলা মার্কা মুসলমান মসজিদের দায়িত্বে থাকে, ওই গ্রামের সমস্ত মুসলমানের উপরে আগামী দিন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। শুনছেন কি বলছি? অন্যায় করলে শুধু শাস্তি হয়, ইসলামে এমনটা নয়। ইসলামে দুই শ্রেণীর শাস্তি হবে। অন্যায়কারীর যেমন শাস্তি হবে, অন্যায় দেখে যে চুপ থাকবে তারও শাস্তি হবে। তাহলে আমি আব্বাস সিদ্দিকী, আমার মসজিদ অপমান হচ্ছে, আমার মাদ্রাসা অপমান হচ্ছে, আমার হজ অপমান হচ্ছে, আমার হজকে নিয়ে দুর্নীতি হচ্ছে, আমার হজের টাকা ঝাড়া হচ্ছে, আমার গরিব হাজিরা একটু হজ করতে যাবে, এত টাকার রেট বাড়াচ্ছে, এ সব ছেড়ে খাচ্ছে, এর বিরুদ্ধে যদি না বলা হয়, এই অন্যায়ের বিরুদ্ধে না কথা বলা হয়, আল্লাহ তো আমাকেও শাস্তি দেবে। এখন তোমায় খুশি করতে গিয়ে তো আমি জাহান্নামে যেতে পারবো না, তাহলে বলতে হবে না, হবে না? কিন্তু সবাই বলছেন না, তো বলা দরকার আছে না? না, কারা বলছেন বলা দরকার আছে? কম শুনে আল্লাহকে সাক্ষীটা দেন, হক কথা বলা দরকার আছে না? না, হাত লম্বা করো, ভয় খেয়ে হাত তুলছেন, ভয় খেয়ে। আমাদের জন্য আমাদের দিনের ক্ষতি হচ্ছে। আমি আবার বলছি, লোহার কাজ হলো কাটা, কিন্তু কাটতে কোনোদিন আবু জেল পারবে না, উদবা পাইবে না, সাইবা পারবে না, যদি আমাদের গাদ্দাররা না সাথ দেয়।
আসেন আমার নবী পাকের কথায় ফিরে যান। আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, বাবারা তৈরি হও। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেল বাহিনীর হাতে আর এমন করে অস্ত্র রয়েছে, বল্লম রয়েছে, নেজা রয়েছে, ঢাল রয়েছে, তারা উট ঘোড়ার পিঠে চেপে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের সংখ্যা হলো 1000-এর উপরে, আমাদের সংখ্যা হলো মাত্র 313 জন। আমাদের হাতে লড়াই করার কোন অস্ত্র নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি করে আমরা লড়াই করব? আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবারা, আমাদের জন্য আল্লাহ পাকই যথেষ্ট। বাবা সাহাবারা, বিসমিল্লাহ বলে খাজুরের ডাল তুলে নাও। মদিনা মক্কা খাজুরের এলাকা, তো খাজুরের ডাল বিসমিল্লাহ বলে উঠিয়ে নাও। বাবা 313 জন সাহাবারা খাজুরের ডাল উঠিয়ে নিতে লাগলো। এই যুবকেরা অনেক আলেম ওলামা থাকতে পারে, এই বদরের কাহিনী অন্যভাবে অনেক হয়তো শুনতে পারে। এই বদরের কাহিনীকে সমাজের বুকে একদল মুনাফিকেরা তাদের কিতাবের মধ্যে অন্যভাবে বিস্তারিত করে রাসূলুল্লাহকে লড়াইকারী বানাবার একটা পরিকল্পনা করেছে। না না না, যে কথাটা আজকে বলে যাচ্ছি মন দিয়ে শোনে। আমার নবী সোলের জন্য এসেছিলেন, আমার নবী মীমাংসার জন্য এসেছিলেন, আমার নবী শান্তির বার্তা দিবার জন্য এসেছিলেন। তুমি মক্কায় থাকো, আমি মদিনায় থাকি, কেন তুমি আগ বাড়িয়ে ঝামেলা করতে আসছো? এটা আমার রাসূলুল্লাহ চেয়েছিলেন। তাই সাহাবা হুজুরদের হাত ছিল খালি। এ যুবকেরা এইভাবে খাজুরের ডালকে তুলে নিল। এই খাজুরের ডালকে তুলে নিয়ে সাহাবা হুজুররা কাতারকে সিঁড়ে করতে লেগেছে। ওই কাতার দেখতে দেখতে আল্লাহ নবী দেখেন দুটো ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। যে বাচ্চা দুটো নিজের পায়ের উপরে ডিঙি দিয়ে মাথায় লম্বা হতে চাইছে। কেন রাসূলুল্লাহ বলেছেন, লড়াইয়ের ময়দানে বীর পুরুষদের যেতে হবে না, লড়াইয়ের ময়দানে বাচ্চাদের যেতে হবে না, লড়াইয়ের ময়দানে নারীদের যেতে হবে না। তাই আজকে যদি এইখানে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে জালিমরা লড়াই নেমে যায়, এই যে লড়াইটা শুরু হতে লেগেছে, আর আমরা যদি এখানে ছোট মানুষ দেখা যায়, আল্লাহ নবী আমাদেরকে লড়াই করতে ইজাজত দেবে না, আমাদেরকে বলবে ঘরে ফিরে যাও। এই জন্য তারা পায়ের উপরে ডিঙি দিয়ে দাঁড়াতে লেগেছে। আল্লাহ নবী দেখতে পেয়ে গেল, তাদেরকে দেখতে পেয়ে গিয়ে বলল, বাবারা এই ময়দানে তোমাদের থাকতে হবে না। যেটা ভাবছিল তারা, রাসূল সেটাই বললেন, এই মাহফিলে তোমাদের ময়দানে থাকতে হবে না, তোমরা ঘরে যাও, চলে যাও। বাবা জালিমরা বহুত জুলুম করবে, তোমরা বাচ্চা বাচ্চা ছেলে ঘরে যাও। বাচ্চা দুটো কাঁদছে, বলছে হুজুর আমাদেরকে থাকতে দিতে হবে। অনেক বড় কথা, কাঁদাকাটি শুরু করেছে, অনেক বড় কথা, সব বলতে গেলে সময় চলে যাবে। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, দু ভাইয়ের মধ্যে যে বড় মাথায় লম্বা ওটা থাকুক, ছোটটা তুমি চলে যাও। ছোট ভাই তো আরো কাঁদে, হুজুর ও বড় বলে চান্স পেয়ে যাবে, এত বড় একটা নিয়ামতের জায়গা, আল্লাহর দ্বীনের জন্য, হকের জন্য, ইনসাফের জন্য বদরে আপনার সাথে থাকবে, কিয়ামতের দিন জান্নাত পাওয়ার রাস্তা ওর ক্লিয়ার হয়ে যাবে, আর আমি ফেসে যাবে, এটা কেমন করে হয় হুজুর, আপনি আমাকে ইজাজত দেন। আল্লাহর নবী তাকে বুঝাচ্ছেন, হঠাৎ করে তার মাথায় আল্লাহ বুদ্ধি দিলেন। সে কি বলতে লেগেছে, ছোট ভাই, যে হুজুর লড়াইয়ের ময়দানে মাথায় বড় হলে হয় না, ক্ষমতা লাগে, বুদ্ধি লাগে, ওর থেকে আমার গায়ে ক্ষমতা বেশি, কুস্তি লাগিয়ে দেখেন হুজুর, আমি জিতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই রে মুসলমান, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর দুনিয়ায় বেঁচে এখনো মরতে শখ দিচ্ছে না, এখনো বেঁচে থাকার শখ, এখনো অন্যায়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে হবে। আর এইটুকু বাচ্চা সে নিজেকে কুরবান করতে প্রস্তুত। কেন? তাদের দিল, তাদের দিমাগ মেনে নিয়েছিল মুহাম্মদ রাসূল হলেন পারফেক্ট, তিনি যেটা বলেছে সত্য বলেছে। আর আমরা শুধু মুখে বলি রাসূল সত্য বলেছে, দিলে আমাদের ওই চেতনা নেই। যদি দিলে চেতনা থাকতো, আমরা শাহাদাতের তামান্না নিতাম, যে তামান্নাই বাচ্চা দুটো লিখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চা দুটো
বলে উঠল। রাসূল বললেন, তাহলে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে কুস্তি করো। আল্লাহ নবী সাহাবাদেরকে সব ডাকলেন, দেখো গো এদের মনে কি তামান্না দেখো। কুস্তি লড়ার আগে ছোট ভাই হুজুরকে বলছেন, হুজুর একটু যদি ইজাজত দেন বড় ভাইয়ের সঙ্গে একটা কথা বলে নি। আল্লাহ নবী তো সবই বুঝতে পারছেন, মুচকি হাসলেন, যাও। ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই তুমি তো জান্নাত যাওয়ার রাস্তা পেয়ে গেছো, আমাকে একটু কেন বাধা দিচ্ছ? আমাকে একটু সুযোগ দাও, আমি তোমাকে হালকা ঠেলবো, তুমি জমিনে পড়ে যে হেরে যাও, তাহলে আমাকেও হুজুর চান্স দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মতো কাজ কুস্তি শুরু হলো। ছোট ভাই বড় ভাইকে হালকা আঘাত মানে ঠেললো, বড় ভাই জমিনে শুয়ে পড়লো। তার কাছে গিয়ে ছোট ভাই হুজুরকে তখন বুকের উপরে চেপে বসে হুজুরকে বলতে লাগলেন, হুজুর দেখুন এর থেকে আমার ক্ষমতা বেশি। আল্লাহ নবী বললেন, তোমাদের এই চেষ্টা দেখে, তোমাদের এই তামান্না দেখে আমি রাসূল খুশি হলাম বলে হাত তুললেন। আল্লাহ এই দুটো বাচ্চা যেন বদরের শহীদ না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লড়াই শুরু হলো। এক ভাইয়ের হাত কেটে গিয়েছিল, নিশ্চয় আপনারা জানেন, এক ভাইয়ের হাত কেটে গিয়েছিল। কিন্তু তারপরে কি হয়েছিল ওটা হয়তো আপনারা অনেকে জানেন না, একটু বলে দিই কথাটা এসেছে। আল্লাহ নবী সাহাবাদের দিয়ে ওই হাতকে কুড়িয়ে এনে ওইখানে লাগিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়ে দিয়েছিলেন। ওই সাহাবী বলছেন, আমি বড় হয়েছিলাম, হাতে দামার যে হাতটা শহীদ হয়েছে সেই হাতটা যেটা কতল হয়েছিল, রাসূল যেটা হাত লাগিয়ে জুড়ে দিয়েছিলেন তার ক্ষমতা অন্য হাতের থেকে অনেক বেশি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো হুজুরের মুজিজা। এটা কি মুজিজা? এটা আল্লাহ পাক নবীদেরকে দান করেন। সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ, সব ক্ষমতার মালিক কে? কিন্তু আল্লাহ নবীদেরকে দিয়েছেন ব্যবহার করার জন্য। তো যাক, লড়াই শুরু হলো। ইতিহাস কি বলছে? হারা উচিত কাদের? 313 জন। কেন? খাজুরের ডাল। আর জিতা উচিত স্বাভাবিক 1000-এর অস্ত্র রয়েছে হাতে, তাই তো নাকি? কিন্তু ইতিহাস কি বলছে? অতএব আমরা যেটা ভাবি ওটা নয়। ফাইসাল্লাহ জমিনে হয় না, ফাইসাল্লাহ আসমানে হয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আবু জেহেল চেয়েছিল মিটিয়ে দেবো, কিন্তু আমার আল্লাহ যেটা চেয়েছে ওটাই তো হবে। আল্লাহ চেয়েছেন আবু জেহেল তোকেই মিটিয়ে দেবো। এ আবু জেহেল ওই বাহিনী নিয়ে মদুরের ময়দানে সে মিটে গেল। 313 জন বাহিনীর মধ্যে 13 জন শহীদ হলো। আল্লাহ তিনাদেরকে বিজয় লাভ করেছে। যুগে যুগে এইভাবে জুলুম হয়েছে বাপ, যুগে যুগে। কিন্তু মনে রাখবেন, ইসলামকে কেউ মিটাতে পারে না। যারা মিটাতে গেছে আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে। প্রথম বললাম, হয় আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে, আর নচেৎ আল্লাহ তাদেরকে এই দিনের খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমেরিকার ডব্লিউ বুশ, সে চেয়েছিল আমেরিকাতে ইসলামকে রাখবো না, হাজার হাজার ঘরকে উজাড় করেছে, হাজার হাজার মুসলমানদের উপরে জুলুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। কিন্তু আমার আল্লাহ পাক তিনি ওই ডব্লিউ বুশেরই একটা কন্যা, তাকে কোরআনের হাফেজা ও ইসলাম কবুল করার সুযোগ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই পশ্চিমা দুনিয়া তাদের 20 থেকে 30 যুবক যুবতী শিক্ষিত সমাজ, যাদেরকে আমেরিকা, ইউরোপ দুনিয়া সিনেমার মাধ্যমে ইসলামের বিদ্বেষ তৈরি করতে চেয়েছিল, যাদেরকে বিভিন্ন জায়গায় নকল মুসলমান বানিয়ে তাদের দ্বারা ইসলামকে বদনাম করতে চেয়েছিল, যাতে করে ইসলামের বিরুদ্ধে পুরো আমেরিকার যুব সমাজ দাঁড়ায়, আমেরিকার বেটিরা দাঁড়ায়, ইউরোপের মানুষরা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়। তাই মিথ্যা মিথ্যা ষড়যন্ত্র করে, কখনো মিথ্যা ভাবে মুসলমান নাম দিয়ে তার দ্বারা বোম মেরিয়েছিল। যেমন আমার দেশে মুসলিম ফেক আইডি খুলে বিভিন্ন জায়গায় বোম মারবে, এটা করবে, ওটা করবে ছড়াতে চাইছে। কিন্তু ধরা যখন পড়ছে দেখা যাচ্ছে মুসলমান না, অমুসলিম তারা। এইভাবে ইসলামকে আমেরিকাতে, ইউরোপে ঘৃণা করে দিবার জন্য আমেরিকা, ইউরোপ বহু ষড়যন্ত্র করেছিল। মনে রাখবেন, যেমন
যেমন ব্যথা হওয়ার পরে একটা ফুটফুটে সন্তান হয়, আমেরিকায় ব্যথা বেড়েছিল মুসলমানদের উপরে, কিন্তু আমার আল্লাহ ওই আমেরিকার যুবক যুবতীদের অন্তরে ইসলামের আলো এমন ভাবে জ্বালাচ্ছে, ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-এর মধ্যে ইউরোপের সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের পেটে বিদ্যা রয়েছে, তারা রিসার্চ করছে মোহাম্মদ রসুলকে নিয়ে এত সমালোচনা কেন, কোরআনকে নিয়ে এত সমালোচনা কেন, দিনকে নিয়ে এত সমালোচনা কেন, ইসলামকে নিয়ে এত সমালোচনা কেন, কেন দাড়ি টুপি নিয়ে এত সমালোচনা। তারা রিসার্চ করতে করতে গুগলকে সার্চ করছে, তাদের হাতে তো মোবাইল রয়েছে, আর দুনিয়া তখন মোবাইলের মধ্যে। গুগলকে সার্চ করছে, জিজ্ঞেস করছে গুগল বলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ প্রফেট মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। গুগলকে বলছে গুগল প্রফেটের জীবনী দাও। গুগল প্রফেটের জীবনী দিচ্ছে, সেই ঘরে ছেলেরা জীবনী পড়ছে, আর কোরআনের বাস্তব হলো মোহাম্মদ রসুল। তারা কোরআন পড়ছে, রসুল পড়ছে, কোরআন পড়ছে, রসুল পড়ছে, কোরআন পড়ছে, রসুল পড়ছে। পড়তে 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 কখন তাদের দিলটা কোরআন ও মসরুলের জন্য জায়গা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভয়ে আজ আমেরিকা আজকে ভীত সন্ত্রস্ত, ঠিক তেমনি বিশ্ব জুড়ে ইসলাম না বিস্তার হয়ে যায়। ইসলাম বিস্তার হলে জালিম শাসকের জুলুম খতম হবে। ইসলাম যদি মাথা তুলে দাঁড়ায়, বেটিদের উপরে ধর্ষণ বন্ধ হবে। ইসলাম যদি মাথা তুলে দাঁড়ায়, বৃদ্ধাশ্রম থাকতে পারবে না। ইসলাম যদি মাথা তুলে দাঁড়ায়, সুদ বন্ধ হবে, প্রশাসনের ঘুষ খাওয়া বন্ধ হবে, অফিস আদালত সব জায়গায় ঘুষ বন্ধ হবে। ইসলাম যদি মাথা তুলে দাঁড়ায়, কোন প্রজার উপরে জুলুম হবে না। গরিব তার হক পাবে, বিধবা তার হক পাবে, এতিম তার হক পাবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। রাজার প্রজা থাকবে না, সবাই মানুষ সমান থাকবে। শুনছেন না? শোনেন। এজন্য ইসলামের পিছনে সবাই লেগেছে। আসো ইসলামকে জানো, কিন্তু যারা জানে তারা গায়ে জোর দিয়ে মিটাতে চাইছে। কেন? আমার ধান্দার দোকান বন্ধ হয়ে যাচ্ছে, ধান্দার দোকান বন্ধ হয়ে যাচ্ছে, তাই তারা উঠে পড়ে লেগেছে, উঠে পড়ে লেগেছে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা নিশ্চয়ই জানেন এই সমাজের মধ্যে একটা আমার বোনের নাম তিলোত্তমা বলে ডাক্তার ছিলেন, লেডি ডাক্তার। জানেন তো নাকি? বোনটা ইনসাফ পেয়েছে। জোরে বলুন। ইনসাফ পাইনি। ইসলাম থাকলে ইনসাফ পেত। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, সবচেয়ে বড় কথা ওইটা ঘটনাই ঘটতো না, ওই ঘটনাটাই ঘটতো না। কেন? আইন ব্যবস্থা একটাই হওয়া উচিত, নারী হলো মায়ের জাত। মায়ের জাতকে যে সম্মান দেয় না সে মানবরূপী পশু, আর পশুকে কখনো মানুষ সমাজে বাঁচার অধিকার নাই। কিন্তু দুঃখের বিষয়, যেসব বন্ধুরা এখন সিভিক ভলেন্টিয়ার হয়ে নিজেকে যা ভাব নেয়, শুনছেন তো নাকি? নিজেকে যা ভাব নেয়, মানে হাড়ির থেকে সিলিং চিজ কি বলে, সিনির গরম বেশি, যা ভাব নেয়। এই সিভিক ভলেন্টিয়ারদের ঘরে শুধু সময় হবে যে একটা করে শুধু প্রবাদ বাক্য আছে, একটা কি জানো, ওইটা বানাবে। শুনছেন তো নাকি? ওটার মাইকে বললাম না। যেমন রিসেন্ট আপনারা দেখলেন এক পুলিশ অফিসার গাড়িতে বসে আছে আর সিভিক পয়সা তুলছে, দেখেছেন সোশ্যাল মিডিয়ায়? লাস্টে পুলিশটা কি বলছে, আর আমি তুলেছি নাকি, সিভিক তুলছে। তার মানে কি? যত সব বিপদে পড়ার সময় আমি নয় ও, আমি নয় ও। কিন্তু এর পরও সিভিক বন্ধুগুলো মাঝে মাঝে এমন ভাব নেয়,
বুঝতে হবে বাপ। কি গো অসুবিধা হচ্ছে না তো? ইসলামের যুগে যুগে ক্ষতি করতে চেয়েছে বাপেরা। আবু জেহেল ইসলামের চরম দুশমন ছিল, কিন্তু আল্লাহ পাকের মর্জি দেখুন, আবু জেহেলের ছেলে ইকরামা তিনাকে আল্লাহ পাক ঈমানের কলেমা পড়িয়ে নবী পাকের সাহাবী বানিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে শহীদ করে দেওয়ার জন্য আবু জেহেল যখন দারুন নাদওয়াতে মিটিং ডাকলো, ওই মিটিং এর মধ্যে প্রস্তাব হয়ে গেল একটাই রাস্তা আছে, মুহাম্মদ রাসূলকে শহীদ করে দেয়া হোক, কিন্তু এই দায়িত্বটা কে নেবে? ওই মজলিসে একটা 25 বছরের যুবক বসেছিল, জিনার নাম তখন ছিল শুধু উমার। এখন শুধু উমার বলতে পারবো না, যদি শুধু উমার বলি আমার ঈমানের খাতরা হবে। এখন তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু তখন তিনার নাম ছিল শুধু উমার। তিনি আমার নবীর কদমে আসেই ধন্য হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, ওই 25 বছরের যুবক উঠে দাঁড়িয়ে গেল। তিনি বলতে লাগলো, আবু জেহেলের এই কাজের দায়িত্ব আমি নেব। আবু জেহেল মনে বড় খুশি হলো, কেন আবু জেহেল চেয়েছিল একমাত্র উমার ছাড়া এই কাজের দায়িত্ব দ্বিতীয় কেউ নিলে পারবে না। এই আবু জেহেল বলতে লাগলো, এই উমার আমি বড় খুশি হলাম, তোমার মতো বীর এই দায়িত্ব নিয়েছে, এতে আমি নিশ্চিন্তা হয়ে গেলাম। কাল সূর্য উঠবে, মুহাম্মদ আর উঠবে না। এই সময় হযরত ওমর বলেছিলেন, এই আবু জেহেলের বিনিময়ে কি দেবে বলো? অনেক উটের কথা হলো, অনেক স্বর্ণ মুদ্রার কথা হলো, অনেক কিছুর প্রস্তাব হলো। হযরত ওমর বলেছিলেন, এখনো যদি না দাও আমি তোমাকেও কিন্তু ছাড়বো না। এই সময় ঘোড়ার পিঠে উঠলেন, অস্ত্রকে নিয়ামের মধ্যে না রেখে অস্ত্রকে বার করে ফেললে, ওই অস্ত্রকে বার করে রওনা দিলে। রাস্তায় বুনবুনায়ের কাছে গেছে, অনেক বড় ঘটনা। ওইখানে আমি যাচ্ছি না কেন, বুনবুনায় কলমা পড়েছিল, তাদেরকে অনেক মারধর করেছে, রক্তাক্ত করেছে, কিন্তু কোরআনের সূরা তাহা এই আয়াতখানা যখন বুন তিলাওয়াত করতেছিল, আল্লাহর বাণীকে শুনে উমারের অন্তরে আল্লাহর বাণীর জবানের ফয়েজ, কোরআনের মুজিজা এমন ভাবে লেগে গেছে। এই যুবকেরা, তরুণেরা, উমারের চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। এদিকে রাসূলুল্লাহ হাত তুলতে লেগেছেন, আল্লাহ হয় আবু জেহেল নাই উমার, দুজনের মধ্যে একজনকে আমার সাথী বানিয়ে দেয়, তাহলে মুসলমানদের জন্য বড় ওসিলা হিসেবে উপকার হবে। তাহলে পাওয়ার ওসিলা দরকার আছে না নাই? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় কথা ফিরে আসতে লেগেছি। হযরত ওমর ফারুক চলে আসলো আমার নবী পাকের দরবারে, এসে দরজায় আঘাত দিতে লাগলো। দরজা ভেতরে সাহাবাদেরকে নিয়ে বসে নবী আমার দ্বীনের কথা বলতে লেগেছে। যেই দরজায় আঘাত হয়েছে, ভেতর থেকে একজন সাহাবী জিজ্ঞাসা করলো, কে? বাইরে থেকে আওয়াজ আসতে লেগেছে, দরজা খোলো, খাত্তাবের বেটা উমার এসেছি। সাহাবা হুজুর একে অপরের মুখে দিকে তাকাতে লেগেছে, আমাদের আর বেঁচে থাকা হবে না। এত বড় পাওয়ার ছিল, পুরো মক্কার মানুষের কারো ক্ষমতা ছিল না ওমর ফারুকের সামনে দাঁড়াতে পারবে, এত পাওয়ার। তিনি এসেছে, তখন মাত্র কতজন হয়েছে বলুন? কতজন কলমা পড়েছে? মাত্র 39 জন হয়েছে। উমর ফারুক বেরোবার সময় তো বলেছিল 39 থেকে 40 হতে দেব না। আর আমার আল্লাহ ফারিস্তাদেরকে বলে, ফারিস্তারে উমরকে যেতে দে, ওর জানকে কবজ করে নিস না রে, যেতে দে, যেতে দে, ওকে কোনো আঘাত করিস না রে, যেতে দে, যেতে দে, আল্লাহ আপনার হাবিবের ক্ষতি করতে যাচ্ছে, যেতে দে, যেতে দে। উমর বলেছে 40 হতে দেব না, শহীদ করে দেবে হাবিবকে। এই ফারিস্তারে যেতে দে, যেতে দে। উমর বলেছে 40 হতে দেবে না, আমি আল্লাহ উমরকে 40 নম্বর মুসলমান বানাবো।
দরজায় আঘাত দিয়েছে। কে? খাত্তাবের বেটা ওমর। দরজা খোলো। সাহাবাদের মধ্যে ওখানে রাসূলের পাশে চাচা যান ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু, তিনিও বিরাট বড় পালোয়ান, ক্ষমতাশালী ছিলেন, তর তাজা যুবক। হুজুরের কাছ থেকে ইজাজত নিয়ে বলেন, হুজুর আপনি ইজাজত দেন, আজ যদি ওমর বিয়াদবি করে আমিও কমতি নাই, ওমরকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ।